ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লোকাল ড্রপশিপিং আজকের প্রথম ক্লাস। সো স্টার্ট টু সেল, আমাদের স্লোগান হচ্ছে স্টার্ট টু সেল। একটা বিজনেস শুরু করা থেকে এখন সেল করা পর্যন্ত যা কিছু লাগবে ইনশাল্লাহ সব কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই কোর্সে। ওকে, তো একদম আমি মনে করবো যে আপনারা সবাই নতুন, মানে একদম বেসিক লেভেলে আছেন। আমি এটাও ধরে নিব যে আপনারা অনেকে কিছুই পারেন না, এই সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই। তা আমি সেই শূন্য থেকেই শুরু করব যাতে করে সবার জন্য সুবিধা হয় এবং কারো বুঝতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? তো লোকাল ড্রপ শিপিং, আচ্ছা প্রথমত আমরা বিজনেস সম্পর্কে জানবো। হোয়াট ইজ বিজনেস? বিজনেস হচ্ছে লেনদেন। আপনি যখন কারোর সাথে কোনো কিছু লেনদেন করবেন সেটাই বিজনেস, একদম সহজ সংজ্ঞা। যে বিজনেস হচ্ছে যে আপনি কারোর সাথে কোনো কিছু লেনদেন করলেন, সেটাই হচ্ছে বিজনেস। আমি যে কোনো দোকান থেকে একটা ধরেন টি শার্ট কিনলাম এবং ওনাকে আমি পেমেন্ট করলাম, উনি আমাকে টি শার্টটা দিল, এই যে ট্রানজ্যাকশন হলো, লেনদেন হলো, এটাই হচ্ছে বিজনেস। তো ব্যবসা আজকে নতুন জিনিস নয়, এটা আদি যুগ থেকে মানুষের, মানে দুনিয়া পৃথিবীর প্রয়োজন থেকে মানুষের ব্যবসা শুরু হয়েছে। মানুষের যখন বসবাস শুরু তখন থেকেই কমন নয় মানুষের এক্সচেঞ্জ বা লেনদেন শুরু হয়েছে। তো এই লেনদেনের সিস্টেমে অনেক পরিবর্তন এসেছে। আগে মানুষ অফলাইনে শুধু ব্যবসা করতো, এখন টেকনোলজি আসার কারণে, অনলাইন আসার কারণে মানুষ এখন অনলাইনেও ব্যবসা শুরু করেছে। আগে মানুষ একটা জগতে শুধু ভ্রমণ করতো, এখন ভ্রমণ জগৎ হয়েছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ভার্চুয়াল অনলাইন জগৎ, আর হচ্ছে ফিজিক্যাল লাইফ। ওকে, তো আমরা মূলত ব্যবসা করব আজকে, ব্যবসা শিখবো এবং করব অনলাইন প্ল্যাটফর্মে কীভাবে আমরা একটা বিজনেস শুরু করতে পারি। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা দুইভাবে ব্যবসা করতে পারি। একটা হচ্ছে অনলাইন বিজনেস, আর হচ্ছে অফলাইন বিজনেস। ওকে, বিজনেস সাধারণত দুইভাবে করবো আমরা, একটা হচ্ছে অনলাইন বিজনেস, একটা হচ্ছে অফলাইন বিজনেস। তো আমরা এই দুইটা বিষয় আগে একটু জানবো, অফলাইন বিজনেস করতে কী কী লাগে আর অনলাইন বিজনেস করতে কী কী লাগে। ওকে, তো আমি আগে অফলাইন বিজনেস সম্পর্কে একটু ব্যাখ্যা করবো। অফলাইন বিজনেসে আপনি যদি কোথাও অফলাইনে কোনো একটা বিজনেস করেন, তাহলে আপনাকে প্রথমত হচ্ছে যে একটা লোকেশন ঠিক করতে হবে। লোকেশন, যে আপনি কোন লোকেশনে ব্যবসা দিবেন। ধরেন ঢাকা, চট্টগ্রাম, এরকম বিভিন্ন লোকেশন ঠিক করতে হবে। এরপর হচ্ছে নিশ সিলেকশন। নিশ সিলেকশন হচ্ছে আপনি কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন। আপনি কি ক্লোথিংয়ের বিজনেস করবেন, না গ্যাজেট, ইলেকট্রনিক্স, বিভিন্ন ধরনের ব্যবসা হতে পারে। ঠিক আছে, এটাকে বলে নিশ। এরপর হচ্ছে আপনাকে শপ অর শোরুম, শপ অথবা শোরুম আপনাকে ভাড়া নিতে হবে। ঠিক আছে, ভাড়া নিতে হবে। এরপর হচ্ছে ডেকোরেশন। আপনার শোরুম বা অথবা শপটাকে ডেকোরেশন করতে হবে, প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করার জন্য ডেকোরেশন, এটাকে আমরা ইন্টেরিয়রও বলতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে। আপনার শপ বা অথবা শোরুম যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে হবে, আমরা বিভিন্ন শোরুমে যেভাবে দেখি। এরপর হচ্ছে সেল শুরু করতে হবে। তো অফলাইনে একটা বিজনেস করতে গেলে আমাদেরকে এই কাজগুলো করতেই হবে। আপনি কোনো একটা লোকেশনে একটা বিজনেস করলেন, ধরেন যমুনা ফিউচার পার্ক এখানে। এরপর হচ্ছে আপনি বিজনেস করবেন ফেব্রিক্স, ক্লোথিংয়ের বিজনেস, ক্লোথিং। এরপর আবার সেখানে শোরুম নিলেন। ওকে, এরপর সেটা ইন্টেরিয়র করলেন। ওকে, ডেকোরেশন বা ইন্টেরিয়র, এরপরে প্রোডাক্ট ডিসপ্লে করলেন। ওকে, এরপরে সেল শুরু করলেন। তো অফলাইনে সেল করার জন্য আসলে বড় কোনো কৌশলের প্রয়োজন হয় না। সেখানে আপনি আপনার দোকান বা শোরুম যখন ওপেন রাখবেন, কাস্টমাররা নিজের থেকেই আসে। হয়তো কিছু মার্কেটিং হয়, লিফলেট বা টিভি ইত্যাদি ব্যানারও অনেক কোম্পানি মার্কেটিং করে, বাট সেটা খুবই রেয়ার। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনার যদি একটা যমুনা ফিউচার পার্কের মতো একটা জায়গায় যদি একটা দোকান ভাড়া নেন, তাহলে সেখানে অ্যাডভান্স লাগবে, মানে 20 থেকে 30 লাখ টাকা অ্যাডভান্স মিনিমাম। এরপর মাসিক ভাড়া থাকতে পারে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ভাড়া থাকতে পারে। ডেকোরেশন করতে মিনিমাম 20 লাখ টাকা থেকে 20 লাখ টাকা লাগতে পারে। এরপরে প্রোডাক্ট লাগবে আরও ধরেন 20-30 লাখ টাকার প্রোডাক্ট। সো এই সমস্ত জায়গায় একটা বড় বিজনেস, মোটামুটি ভালো লেভেল একটা বিজনেস করতে 1 কোটি টাকার মতো ইনভেস্ট লাগে, আরও বেশিও লাগে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, হিউজ। তার মানে অফলাইনে ব্যবসা করে, এটা তো আমি বুঝাচ্ছি যে অফলাইনে ব্যবসা করতে তাহলে হিউজ ইনভেস্ট লাগে। আপনি যদি অফলাইনে একটা ব্যবসা করতে চান ভালোভাবে, অনেক টাকা দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। এখন যদি ছোটোখাটো করে করেন, তাও
মানে নর্মাল মার্কেটেও করেন, যদি এত বড় মার্কেটে না করে নর্মাল মার্কেটে করেন, সেখানেও আপনার 20-30 লাখ টাকাও অনায়াসে লাগবে। তাহলে আমরা অনলাইন প্ল্যাটফর্মে মার্কেটিং করতে হলে, ব্যবসা করতে চাই কী করবো? এটা আমরা অনলাইনের উদাহরণটা, অফলাইনের উদাহরণটা আমরা বলা, এখন হচ্ছে অনলাইন বিজনেস। আমরা যদি অনলাইনে একটা বিজনেস করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কী কী লাগবে? সেখানে হচ্ছে আমরা এখানে লোকেশনের কোনো প্রয়োজন নেই, এখানে অনলাইন প্ল্যাটফর্মের লোকেশনের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো প্রথম হচ্ছে যে নিশ সিলেকশন, মানে এখানেও আমরা বিজনেস করার জন্য নিশ সিলেক্ট করতে হবে, মানে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। তো এখানে সেটা হতে পারে ক্লোথিং বা গ্যাজেট ইত্যাদি। এরপর হচ্ছে এখানে হচ্ছে ওয়েবসাইট, এখানে নিতে হয় দোকান, এখানে নিতে হয় কি দোকান, আপনাকে দোকান বা শোরুম নিতে হয়, আর এখানে নিতে হয় ওয়েবসাইট। এরপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে যে ইন্টেরিয়র কথা বলছি, ডেকোরেশনের কথা বলছি, আর এখানে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। এই ডিজাইনটা হচ্ছে ডেকোরেশন, অফলাইনের ভাষা হচ্ছে ডেকোরেশন, আর এখানে হচ্ছে ডিজাইন। আপনার ওয়েবসাইট যত সুন্দর হবে, ওই ইন্টেরিয়র যত সুন্দর হবে, দোকান দেখতে সুন্দর লাগবে, ঠিক ওয়েবসাইটের ডিজাইন যত সুন্দর হবে, ওয়েবসাইট দেখতেও সুন্দর লাগবে। এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড। এখানে দেখেন, এখানে হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে করতে হয়, আর অনলাইনে করতে হয় প্রোডাক্ট আপলোড। এরপরে কাজ হচ্ছে মার্কেটিং। এরপরে কাজ কি মার্কেটিং এটাই মার্কেটিং অ্যান্ড এরপরে সেল। ওকে, সো মার্কেটিং করলে সেল করবো আমরা। এই সংক্ষিপ্ত, আমি এখানে সংক্ষিপ্তভাবে বলছি, তার মানে এখানে আমরা যদি একটা বিজনেস করতে চাই তাহলে এখানে আমাদের লোকেশন কোনো প্রয়োজন নাই। এরপর হচ্ছে নিশ সিলেক্ট করলাম, ওকে। ওয়েবসাইট, একটা বিজনেসের ওয়েবসাইট করতে যে খরচ শোরুম বা শপ বাড়ানিতে, তার চেয়ে শোরুম শপে যে পরিমাণ খরচ ওয়েবসাইট তার চেয়ে অনেক কম। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে হবে, ওকে। এরপরে মার্কেটিং করতে হবে। তো অনলাইন বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মার্কেটিং। এখানে অফলাইন বিজনেসের সবচেয়ে মেন খরচটা হচ্ছে কি আপনার শপ বা শোরুমটাই, এটাকে ঠিক করাটা, এটাকে সুন্দর করা, এটার উপর বিনিয়োগটা বেশি হয়। আর অনলাইন বিজনেসের মেইন হচ্ছে মার্কেটিংয়ের উপর এখানে বিনিয়োগটা বেশি হয়। তাহলে দুইটা প্ল্যাটফর্ম, অনলাইন এবং অফলাইনের মধ্যে কোন জায়গার ডিমান্ডটা বেশি? অফলাইনের ডিমান্ডটা বেশি হচ্ছে আপনার শোরুমে, এখানে আপনাকে হিউজ একটা খরচ করতে হয়। আর অনলাইনের ডিমান্ডটা হচ্ছে মার্কেটিংয়ে, প্রোডাক্টের থেকেও মার্কেটিংয়ে বেশি ইনভেস্ট করতে হয়, খরচ করতে হয়, তাহলে ব্যবসাটা বড় হয়। তো তুলনামূলকভাবে যদি বলি, এখানে 1 লক্ষ টাকার পুঁজি দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। আর যেখানে এই পুঁজি, এখানে যে উদাহরণ আমরা যেটা দেখেছি, মিনিমাম যমুনা ফিসাবাগের মতো একটা জায়গা যদি আমরা শোরুম দিতে চাই, 1 কোটি টাকাও মতো ইনভেস্ট হয়ে যাবে। আর এইখানে যদি আমরা অনলাইনে যদি একটা বিজনেস করতে চাই তাহলে আমাদের 1 লক্ষ টাকা দিয়ে ইনশাল্লাহ সম্ভব। তাহলে আমরা অফলাইন এবং অনলাইনের একটা উদাহরণ দেখলাম। এখন আমরা দেখব অনলাইনে আমরা অনলাইনের আর একটা বিষয়, অনলাইনে আমরা দুইভাবে ব্যবসা করতে পারি, হচ্ছে ই কমার্স সিস্টেম আর হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। এখনই আমরা মূল সিস্টেমে চলে আসছি। আমরা অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায়, একটা হচ্ছে ই কমার্স সিস্টেম, একটা হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। ওকে, তো ই কমার্স সিস্টেম হচ্ছে যে ই কমার্স সিস্টেমটা হচ্ছে যে একটা ব্যবসা শুরু করার থেকে একদম কাস্টমার কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়া পর্যন্ত যতগুলো কাজ করতে হবে, যতগুলো ধাপ আছে, এবং প্রত্যেকটা ধাপের যতগুলো কাজ আছে সবগুলো আপনাকে করতে হবে। অতএব এই প্রক্রিয়াতে যারা ব্যবসা করবে সেটা হচ্ছে ই কমার্স। অতএব আপনার প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে একদম প্রোডাক্ট বিক্রি করা পর্যন্ত, বিক্রি করে কাস্টমার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত সবগুলো কাজে আপনাকে করতে হবে। এই পদ্ধতিতে যারা ব্যবসা করে সেটা হচ্ছে ই কমার্স সিস্টেম। আর ড্রপ শিপিং সিস্টেম হচ্ছে যে আপনাকে কিছু কাজ করতে হবে, বাকি কাজগুলো ড্রপ শিপিং কোম্পানি করবে। অর্থাৎ আপনাকে প্রোডাক্ট সোর্স করতে হবে না, প্রোডাক্ট নগদ টাকায় কিনতে হবে না, আপনাকে ডেলিভারি করতে হবে না, আপনাকে প্যাকেজিং করতে হবে না, আপনাকে পেমেন্ট নিতে হবে না, আপনাকে রিটার্ন নিতে হবে না, আপনাকে এই অনেকগুলো হ্যাসেল, অর্থাৎ 70% হ্যাসেল আপনাকে নিতে হবে না। অনলি 30% দায়িত্ব নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন। এই পদ্ধতিতে ব্যবসা করাটাকে ড্রপ শিপিং পদ্ধতি বলে। অর্থাৎ ড্রপ শিপিংটা যে শিপিংটা আপনি একটা প্রোডাক্ট বিক্রি করলেন, এটা সাধারণ দৃষ্টিকোণ থেকে দায়িত্ব হচ্ছে এই প্রোডাক্টটা ডেলিভারি করার দায়িত্ব আপনারই। যেহেতু প্রোডাক্টটা বিক্রি করছেন আপনি, ডেলিভারি করার দায়িত্ব আপনারই। এটা হচ্ছে ই কমার্স সিস্টেমে। কিন্তু ড্রপ শিপিং সিস্টেমে হচ্ছে যে
আপনি প্রোডাক্ট বিক্রি করবেন কিন্তু ডেলিভারি আপনি করবেন না, ডেলিভারি করবে কে? যিনি এই প্রোডাক্টটার সাপ্লায়ার তিনি ডেলিভারি করে দিবে। এই জন্য নাম দেওয়া হয়েছে ড্রপ শিপিং। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রপারলি দেখি পেলি ই কমার্স সিস্টেমে ব্যবসা করতে গেলে আমাদের কি কি লাগবে। তো এখানেও আমরা প্রথম আমরা একদম প্রাইমারি থেকেই শুরু করবো আমরা। ওকে, প্রথম হচ্ছে নিশ রিসার্চ। প্রথম হচ্ছে কি নিশ রিসার্চ, মানে আমরা কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করব সেটা হচ্ছে নিশ রিসার্চ করব, যেগুলো ভালো সেল হয় রিসার্চ করে আমরা বাইর করব। 2 নম্বর হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। 2 নম্বর কাজ হচ্ছে আপনি যে ধরনের নিশ নেবেন ওই নিশের অনুকূলেই ওই নিশ অনুযায়ী আপনাকে ডোমেইন একটা নাম ঠিক করতে হবে। ডোমেইন মানে আপনার বিজনেসের নেম, যেমন ধরেন facebook.com, google.com, এগুলো কি? এগুলো হচ্ছে ডোমেইন, এই কোম্পানির নাম। অর্থাৎ আপনি যখন একটা কোম্পানি দিবেন অনলাইনে, সেখানেও আপনার একটা নাম থাকতে হবে, সুন্দর একটা নাম, একটা ব্র্যান্ড রিলেটেড নাম থাকতে হবে। সেগুলো কিভাবে করতে হবে সেগুলো আমি পরের ক্লাসে দেখাবো, আজকে না, ইনশাআল্লাহ পরের ক্লাসে আমি দেখাবো কিভাবে একটা প্রিমিয়াম ডোমেইন সিলেক্ট করতে হয়। ওকে, ডোমেইন হোস্টিং লাগবে। 2 নম্বর হোস্টিং হচ্ছে যেখান থেকে আপনার ওয়েবসাইট, আপনার প্রোডাক্টগুলো মানুষ দেখবে, এটাকে বলা হোস্টিং। যেমন আমাদের মোবাইল ফোনের সাথে উদাহরণ দিতে পারি, আমাদের মোবাইল ফোনে স্টোরেজ আছে, সেখানে আমরা ছবি ভিডিও রাখতেছি, সেগুলো আমরা যখন তখন কি দেখতে পারি। ঠিক ওয়েবসাইটের ডাটাগুলো, ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো, সেগুলো এই হোস্টিং প্যানেল থেকেই, অর্থাৎ সি প্যানেল থেকেই কি হয়, এগুলো লাইভ হচ্ছে। তো সেখানে আমাদের হোস্টিংয়ের মধ্যে আমাদের স্টোরেজ থাকবে, সেই স্টোরেজের মধ্যেই আমাদের ডাটাগুলো, আমাদের কন্টেন্টগুলো থাকবে। ওকে, তো এগুলো নিয়ে আমরা আরও ডিপলি আলোচনা করবো, জাস্ট আজকে বেসিকভাবে আলোচনা করে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট লাগবে। ওকে, এরপর হচ্ছে কি ডোমেইন এবং হোস্টিং, ওয়েবসাইট লাগবে। এরপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা একটু আগে বলছি, আর বলবো না এখন। এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে হবে। এরপর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করতে হবে, যদি এটা আগে লেখা উচিত ছিল আমার। প্রোডাক্ট সোর্সিং করতে হবে, এরপর প্রোডাক্ট আপলোড করে প্রোডাক্ট কন্টেন্ট, প্রোডাক্টের যে কন্টেন্ট সেগুলো তৈরি করতে হবে, কন্টেন্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্টের কন্টেন্ট হচ্ছে যে আমরা যে প্রোডাক্টগুলো সোর্সিং করতেছেন বিভিন্ন জায়গা থেকে। আমি কিন্তু এখানে ই কমার্স সিস্টেমের কথা বলতে, যারা ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করবে সেক্ষেত্রে কী লাগবে? আপনি নিজে ব্যবসা করবেন, ব্যবসা তো দুইভাবে করা যাচ্ছে। ড্রপ শিপিং হচ্ছে আপনি কারো আন্ডারে থেকে ব্যবসা করবেন, আর ই কমার্স হচ্ছে আপনি কারো আন্ডারে থেকে ব্যবসা করবেন না, আপনি নিজে করবেন, অর্থাৎ নিজে সব কিছু করবেন। তাহলে আপনাকে প্রোডাক্ট কন্টেন্ট ডেভেলপ করতে হবে, প্রোডাক্টগুলোর ছবি ভিডিও এগুলো আপনাকে তৈরি করতে হবে। ওকে, এরপরে হচ্ছে আপনাকে অফিস নিতে হবে। এরপর হচ্ছে এমপ্লয়ি, 2-1 এমপ্লয়ি নিতে হবে। এরপর হচ্ছে অফিস টুলস হচ্ছে যেমন ধরেন কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার থেকে শুরু করে অনেক ধরনের টুলস লাগবে, সেগুলো আপনাকে নিতে হবে। এরপরে হচ্ছে প্যাকেজিং করতে হবে। এরপর হচ্ছে আচ্ছা প্যাকেজিংটা আমি পরে দিব। এরপর হচ্ছে মার্কেটিং করতে হবে। মার্কেটিং টিম লাগবে, মার্কেটিং করার জন্য মার্কেটিং টিম লাগবে। এরপর হচ্ছে ডেলিভারি করতে হবে। এরপর হচ্ছে এবার আসছে প্যাকেজিংয়ের বিষয়টা। হ্যাঁ, প্যাকেজিং করতে হবে। এরপর হচ্ছে পেমেন্ট নিতে হবে। এরপর হচ্ছে রিটার্ন, যদি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট না নেয়, রিটার্ন হয়, সেটাও আপনাকে নিতে হবে। আর কিছু বললাম না, আদার্স আরও ছোটোখাটো অনেক বিষয় লাগবে, মানে এই সবগুলো কাজ আপনাকে করতে হবে। এরপরে ম্যানেজমেন্টের বিষয়টা আছে, আর একটা বিষয় আছে কি ম্যানেজমেন্ট। আপনার পুরো বিজনেসটাকে, পুরো সিস্টেমটাকে ম্যানেজ করতে হবে। মার্কেটে ধরুন কোন প্রোডাক্টটা ট্রেন্ডিং সেগুলো সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, কাস্টমার সাপোর্ট দিতে হবে, এগুলো উল্লেখ করতে হবে। যদিও আমি সব কথা উল্লেখ করতে পারতেছি না, অনেক বড় হয়ে যাবে। তারপরে এগুলো যেগুলো লিখেছে সেগুলো তো আপনারা বুঝে গেছেন। তো একজন ব্যক্তি যদি নিজে ব্যবসা করে, তাকে এই সবগুলো কাজ, মিনিমাম এই সবগুলো কাজ করতে হবে। এর বাইরেও আরও ছোটোখাটো অনেক কাজ আছে, কিন্তু এগুলো করতে হবেই। এখন এগুলো যদি করতে যায় একজন মানুষ, তাহলে চিন্তা করেন তার শুরুতে কি পরিমাণ প্রস্তুতি নিয়ে নামতে হবে। এবার আমরা চলে যাব ড্রপ শিপিং পদ্ধতিতে। যদি আমরা ব্যবসা করতে চাই তাহলে কি লাগবে আমাদের। ওকে, ড্রপ শিপিং পদ্ধতিতে ব্যবসা করতে হলে এখানেও নিশ রিসার্চ করতে হবে যে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। 2 নম্বর হচ্ছে
ডোমিন অ্যান্ড হোস্টিং, ডোমিন অ্যান্ড হোস্টিং। 3 নম্বর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে মার্কেটিং অ্যান্ড অর্ডার। শেষ। এই কাজ দেখেন এখানে কতগুলো কাজ করতে হবে বলেন, হিউজ কাজ করতে হবে, হিউজ। আর এখানে মাত্র এই কয়টা কাজ করতে হবে তাকে, তাও ডোমিন নিশ রিসার্চ তো একবার করলে হয়ে যাবে, ডোমিন হোস্টিংও একবার করলে হয়ে যাবে, ওয়েবসাইটটা একবার করলে হয়ে যাবে, মানে এই কাজগুলো একবার করলেই হয়ে যাবে, আর লাগবে না আপাতত, এগুলো আর করতে হবে না। ওয়েবসাইট আপনাকে একবার বানালে হবে, আর কখনো বানানোর প্রয়োজন হবে না আশা করি। কিন্তু মার্কেটিং, এই দুইটা কাজে আপনাকে করতে হবে, মার্কেটিং এবং অর্ডার। সো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ড্রপশিপিংয়ের যে কিছু নীতিমালা আছে, ড্রপশিপিংয়ের কিছু নীতিমালা আছে। ব্যবসাটাকে প্রত্যেক ব্যবসার কিছু নীতিমালা অবশ্যই থাকবে, আমাদের ব্যবসারও কিছু নীতিমালা আছে, সেগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব। তো আমাদের যে প্রোডাক্টগুলো আছে দেখেন, তাহলে এত বড় কাজগুলো আপনাকে করতে হবে না, অর্থাৎ 70% কাজ আমরা করে দিব, আর আপনাকে করবেন শুধুমাত্র 30% কাজ। এই 30% কাজ হচ্ছে কি মার্কেটিং করবেন এবং অর্ডার নিয়ে আসবেন, মানে সেল করতে হবে, কাস্টমার থেকে অর্ডার নিয়ে আসতে হবে। সেই অর্ডারটা আপনি যখন অর্ডার পাবেন, সেই অর্ডারটা ট্রান্সফার করবেন, কি করবেন, ট্রান্সফার করবেন কার কাছে, ট্রান্সফার করবেন ড্রপলোর কাছে। শেষ। আমরা ড্রপলো মানে আমাদের কাছে, আমাদের কোম্পানির নাম হচ্ছে ড্রপলো, এই মানে ড্রপশিপিং প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রপলো। আপনি যখন অর্ডার পেলেন, সেই অর্ডারটা ট্রান্সফার করবেন কার কাছে, আমাদের ড্রপলোর কাছে। ড্রপলো কি করবে, সেই প্রোডাক্টটা আপনার জন্য প্যাকেজিং করে কাস্টমার ঠিকানায় পৌঁছায় দিবে। কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করলে যেই টাকা আপনি সেল করেছেন, সেখান থেকে আমাদের হোলসেল প্রাইসটা রেখে দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এটাই হচ্ছে বিজনেস। তো আপনাকে প্রোডাক্ট নগদ টাকায় কিনতে হলো না। আর কাস্টমার যদি প্রোডাক্টটা না নেয়, আপনি কাস্টমারটা প্রোডাক্ট বিক্রি করেছেন কিন্তু কাস্টমার প্রোডাক্ট নিল না, তাহলে এই প্রোডাক্ট আমরা আপনার থেকে রিটার্ন নিয়ে নিব, অথবা আপনার থেকে কোনো টাকা পয়সা আমরা মানে নিব না। অনেক প্রতিষ্ঠানে আছে ড্রপশিপ, প্রোডাক্ট ক্যান্সেল হলে সেই প্রোডাক্ট ড্রপশিপারকে নিতে হয়, বলে যে আপনার প্রোডাক্ট ক্যান্সেল হয়েছে, এই প্রোডাক্ট এখন আমরা রিটার্ন নিব না, এটা আপনাকে নিতে হবে। অতএব আপনাকে আমরা এই সুযোগটা দিচ্ছি। আপনি প্রোডাক্ট যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, কারণ কিছু প্রোডাক্ট ক্যান্সেল হয়, 100টা প্রোডাক্ট বিক্রি করলে 5 থেকে 10টা প্রোডাক্ট ক্যান্সেল হয়, এটা আমরা জানি, যেহেতু আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে সেক্টরে, সেটা আমি জানি। অতএব যতই ভালো বলবো, কিছু তো 19-20 হবেই, তো সেগুলোকে আমরা রিটার্ন নিয়ে নিব। হ্যাঁ, প্রোডাক্ট আবার যদি ভবিষ্যতে ওই প্রোডাক্টের অর্ডার আসে, তাহলে তো সেটা আমরা আবার নতুন করে প্যাকেটিং করে ডেলিভারি করতে পারতেছি। যদি কোনো প্রোডাক্ট নষ্ট হয়েও যায়, রিটার্ন আনতে গিয়ে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও আপনাকে জরিমানা বা কোনো ফাইন দিতে হবে না, ক্ষতিপূরণ দিতে হবে না, ঠিক আছে? সেটা সব প্রোডাক্টের মানে পুরো জিম্মাটা আমরা নিচ্ছি। আর আপনাদের সাথে আমাদের বিজনেসটা হচ্ছে এভাবে যে আমাদের সব প্রোডাক্ট আপনারা বাকিতে পাবেন, কখনো নগদ টাকায় কিনতে হবে না। প্রোডাক্ট যখন আপনি কাস্টমার থেকে অর্ডার নিলেন, অর্ডার নেওয়ার সাথে সাথে আপনাদের সাথে আমাদের এগ্রিমেন্টে হচ্ছে এটা, যে আমাদের যে শর্ত, যে এগ্রিমেন্ট শিটটা আছে, সেটা হচ্ছে যে আপনি আমার সব প্রোডাক্ট বাকিতে পাচ্ছেন, মানে এটাই চুক্তি। বাকিতে পাওয়ার পরে এই প্রোডাক্টের মালিকটা এখন আপনি হয়ে গেলেন, আমি আপনাকে বাকিতে বিক্রি করে দিলাম আপনার কাছে। এখন আপনি আমাকে বললেন যে ভাই এই প্রোডাক্টটা ট্রান্সফার করবেন, ডেলিভারি করবেন অমুক লোকেশনে, ধরেন চট্টগ্রামে অমুক ঠিকানায়। তখন আমরা কি করতেছি, আপনার দেওয়া তথ্য অনুযায়ী আমরা ওই ঠিকানায় ডেলিভারি করে দিচ্ছি। ডেলিভারি করে দেওয়ার পরে কাস্টমার যখন রিসিভ করবে, তখনই আমরা পেমেন্টটা বুঝে পাচ্ছি, আমরা এই পেমেন্টটা আগে আমাদের কাছে আসবে, আমরা পেমেন্টটা বুঝে পাওয়ার পরে আমাদের টাকাটা রেখে, হোলসেল প্রাইসটা রেখে, বাকি যে টাকাটা আপনি প্রফিট করেছেন সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করে দিচ্ছি। আর যদি কাস্টমার কোনো কারণে প্রোডাক্ট রিটার্ন করে দেয়, ক্যান্সেল করে দেয়, তাহলে আমরা আবার আপনার থেকে বাকিতে বিক্রি করা পণ্যটি আপনার কাছে, সেটা আমরা আবার ফেরত নিয়ে নিচ্ছি। অতএব আপনাকে কোনো হ্যাসেল বইতে হলো না। আপনাদের সাথে আমাদের এগ্রিমেন্টটা এভাবেই হবে। অতএব এগ্রিমেন্টটা হচ্ছে যে যতবারই আপনি অর্ডার পাবেন, ধরুন আজকে একদিনে আপনি 20টা অর্ডার পেলেন, 20 বারই আপনার কাছে আমরা বাকিতে বিক্রি করবো, এটা হচ্ছে আমাদের এগ্রিমেন্ট। বাকিতে বিক্রি করব, বিক্রি যদি আবার যেগুলো ডেলিভারি হয়ে যাবে সেগুলো তো পেমেন্ট পেলাম, আর যেগুলো ডেলিভারি হলো না সেগুলো আমরা আবার আপনার বাকিতে বিক্রি করা পণ্য আপনার থেকে রিটার্ন নিয়ে নিব। এই চুক্তিতে আমরা আমাদের সাথে কাজ করবে। অতএব এতে আপনার হ্যাসেল অনেক বেশি কমে যাবে। অর্থাৎ একটা বিজনেসের 100% কাজের মধ্যে 70% রেসপন্সিবিলিটি, প্রোডাক্ট নষ্ট হওয়ার রেসপন্সিবিলিটি, ডেলিভারি রেসপন্সিবিলিটি, সোর্সিং, স্টোর ইত্যাদি আমরা নিচ্ছি। আর আপনি অনলি 30% রেসপন্সিবিলিটি নিয়ে যদি ব্যবসা করতে না পারেন, তাহলে আপনাকে দিয়ে ব্যবসা আমি আশা করতে পারি না।
অর্থাৎ আপনার টেবিলে এখন খাবার রেডি, সেটা এরপরে যদি আপনি নিজের মুখে না খাইতে পারেন, তাহলে আপনাকে দিয়ে আর ব্যবসা করার প্রয়োজন নাই। ওই ব্যক্তির ব্যবসা করার কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি এরপরও পারবে না বা এরপরও করতে ভয় পাবে, এরপরও করার হিম্মত থাকবে না। যে উদ্যোগ নেয় সে হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তার অবশ্যই সাহস নিতে হবে। হ্যাঁ, ব্যবসায় লাভ লস থাকবেই। ব্যবসায় লাভের বার যখন আপনি নিবেন, লসের বারও নিতে হবে। কথা বলছেন না? ব্যবসা হালাল, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। অর্থাৎ হালাল জিনিসটা কষ্ট করে অর্জন করতে হবে, আর হারাম জিনিসটা কষ্ট করে অর্জন করতে হয় না। হারামে কষ্ট কম, কিন্তু আরাম নয়। আর হালালে কষ্ট বেশি, আরাম আছে। আর একটা বিষয় বুঝতে হবে আমাদেরকে, আমরা যে কোনো কাজে প্রথম দিকে একটু কষ্ট হয়, এই কথাগুলো আমি বলতে হবে আপনাদেরকে, কারণ আপনাদেরকে তো আমি রিয়েল জিনিসটা বোঝাবো। কারণ একই স্ট্র্যাটেজি, একই পরিশ্রম, একই গাইডলাইন, একই কষ্টটা আমাকে করতে হয়েছে। তাই আমি আপনাদেরকে প্রপার জিনিসটাই বলবো যে শুরুতে যে কোনো কাজে কষ্ট করতে হবে। এখন কষ্ট করার পরে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, একটা লেভেল চলে আসবেন, তখন কিন্তু আপনার কষ্ট কমে যাবে, তখন আপনার কষ্টও কমে যাবে এবং আপনি ফ্লেক্সিবল হয়ে যাবেন এবং আপনার জন্য তখন বিজনেস করে আরাম পাবেন। অতএব চাকরিজীবীর কথা যেটা প্রথমে বলছি, যে চাকরিজীবী সারা জীবনে কষ্ট করে দেখা যায়, কিন্তু একজন উদ্যোক্তা শুরুতে কষ্ট করে, কিন্তু পরে সে দেখা যায় ইনশাআল্লাহ সে আরাম করবে অনেক। কারণ যখন সে সফল, তখন সে আরাম করে, তখন তার কাজগুলো অন্যান্য এমপ্লয়িরা করবে, সে করবে না। বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো যদি একটু খেয়াল করতে পারেন, ওনারা শুরুতে 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, আজ থেকে ধর 20 বছর 30 বছর আগে। হ্যাঁ, অল্প পুঁজি, তখন তো 30,000 টাকা এখন অনেক টাকা। তো সেই সময় 10-20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, এমনও আছে ধার দেনা করে ইত্যাদির মাধ্যমে। আর এখন তারা কষ্ট করছে, তাদের ওই টাকা দিয়ে তারা আসলে সফল হচ্ছে ব্যাপারটা এমন না। তাদের কষ্ট ছিল বেশি, তাদের ত্যাগ ছিল বেশি, তাদের পরিশ্রম ছিল বেশি। অতএব অর্থের সাথে আপনার পরিশ্রম, ত্যাগ এগুলো থাকতে হবে। তাহলে আপনার ওভারঅল কম্বিনেশন যখন ঠিক থাকবে, তখনই আপনি ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ একটা ভালো পজিশন ধরতে পারবেন। কারণ কম্পিটিশন লাইফ, প্রত্যেকে কম্পিটিশন জায়গা, প্রত্যেক মানুষই তার জায়গা তৈরি করতে চায়, ভালো কিছু করতে চায়, কিন্তু সবাই ভালো কিছু করতে পারে না। কেন? কারণ ভালো কিছু করার জন্য যেই পরিমাণ সময় দিতে হয়, যেই পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়, সবাই করতে পারে না। তো সারা জীবন কি কষ্ট করবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। সারা জীবন কি কষ্ট করবেন, নাকি কিছু সময় কষ্ট করে নিজের একটা ভালো বিজনেস তৈরি করবেন? এটা এখন আপনাদের চয়েস। অতএব যে যে চিন্তা করবে যে না, আমি কষ্ট করতে রাজি আছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি করব, তাহলে তার জন্য গুড নিউজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিস্ক নাই সেখানে গেইন নাই, রিস্ক থাকবে তো সেখানে গেইনও থাকবে। এটাই আমরা প্রত্যেক মানুষকেই তার জীবনের চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ ছাড়া আপনি কখনো ভালো কিছু আশা করতে পারবেন না। তো সবচেয়ে এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাদের এই কষ্টটা, আপনাদের এই রিস্কটা অনেকটা কমে যাচ্ছে। কেন? কারণ 70% রিস্ক আমার। একটা প্রোডাক্ট, আপনি যদি চিন্তা করেন 100টা প্রোডাক্ট আমরা কিনি তখন 2-3টা প্রোডাক্ট নষ্ট হয়ে থাকে বা প্রবলেম থাকে। তাহলে সেই প্রবলেমের যে ক্ষতিটা, সেটাকে আপনি পাচ্ছেন না, আমরা পাচ্ছি। তার মানে রিস্ক বেশি আমার, আপনাদের রিস্ক হচ্ছে কম। এই কম রিস্ক নিয়ে যদি ব্যবসা করতে না পারেন, তাহলে আপনি ব্যবসা করার কোনো প্রয়োজন নাই। ব্যবসা চারাই করবে যারা আসলে রিস্ক নিতে পারবে। ঠিক আছে, এটাই বাস্তব কথা। আমি আপনাদেরকে ওরকম কোনো উদাহরণ দিব না যে শুরুতেই লক্ষ লক্ষ টাকা ইনকাম শুরু হয়ে যাবে। এইটা আসলে আপনি লক্ষ টাকা ইনকাম তখনই করতে পারবেন ইনশাআল্লাহ, যখন আপনি লক্ষ টাকা ইনকাম করার যোগ্য হবেন। আপনি এখন 10 টাকা ইনকাম করার টার্গেট করেন, 100 টাকা ইনকামের টার্গেট করেন, 1000 টাকা ইনকামের টার্গেট করেন, আপনার টার্গেট এইভাবে বাড়াবেন। আমি শুরুতেই লক্ষ লক্ষ টাকা ইনকামের টার্গেট করা, এটা অন্যায়। এটা অন্যায়, কারণ আমার ওজন যতটুকু আমি নিব ততটুকু, আমি চাইবো ততটুকু। এখন আমাদের অনেকেরই সমস্যা, আমার ওজন কম, আমি চাই বেশি। আরে জায়গা তৈরি করতে হবে তো। একদিনে তো আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেন নাই। এখানে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কি একদিনে করেছেন? ধাপে ধাপে করেছেন। অর্থাৎ বিজনেসটাও ঠিক এমন, আপনাকে ধাপে ধাপে উন্নতির দিকে যেতে হবে। তো এটাই। আচ্ছা, এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমাদের প্রায় 250+ প্রোডাক্ট আছে। সো এই প্রোডাক্টগুলো প্রফিট মার্জিন কিছু উদাহরণ দিয়ে দিই। সাপোজ ধরেন এই প্রোডাক্টটার হোলসেল প্রাইস হচ্ছে 820 টাকা, বিক্রি হচ্ছে 1350 টাকা। প্রফিট মার্জিন কত আপনারা আশা করি হিসাব করতে পারবেন। এই প্রোডাক্টটার হোলসেল প্রাইস হচ্ছে, এগুলো কিন্তু আনকমন প্রোডাক্ট, বাজারে কিন্তু এই ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন না। অনলাইন বিজনেসের মূল হচ্ছে আনকমন। যত ইউনিক এবং আনকমন প্রোডাক্ট বিক্রি করবেন ততই প্রফিট করা যাবে। এই প্রোডাক্ট হচ্ছে কুচি সিস্টেম হচ্ছে বোরকা, নোজ নিক্যাপ উইথ কুচি। এটার প্রফিট, এটা হচ্ছে 1500 টাকা হোলসেল, বিক্রি হচ্ছে 2800 টাকা, ভালো প্রফিট। এরপর হচ্ছে এই বাচ্চাদের এগুলো কিন্তু 1 বছর থেকে 12 বছর পর্যন্ত এগুলো সব 1 বছর। এইটা 1 বছর 12 বছর, 1 বছর থেকে 12, 1 থেকে 12, 1 থেকে 12,
1 থেকে 12, এগুলো সব 1 থেকে 12 বছর পর্যন্ত আপনারা পাবেন, এবং প্রফিট মার্জিনও ভালো, 400, 500, 600 এরকম লাভ। হ্যাঁ, বাচ্চাদের মালটা এর চেয়ে বেশি করা যায় না আসলে। আর এগুলো হচ্ছে 820 টাকা করে, 1350 টাকা হচ্ছে বিক্রি। হ্যাঁ, এবার নামাজের হিজাব, সালাত হিজাব আছে, এটা হচ্ছে 750 টাকা, এটা বিক্রি হোলসেল, এটা হচ্ছে বিক্রি হচ্ছে 1250। এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি, ও লোকাল রাস্তার মানে ফুটপাতের প্রোডাক্ট ভাবলে আপনি ব্যবসা করিয়ে না আমাদের সাথে, কারণ আমরা ফুটপাতের প্রোডাক্ট বিক্রি করি না, সোজা কথা। এগুলো আমার নিজস্ব কারখানায়, এবং আমার নিজস্ব প্রোডাক্ট, এগুলো আমার নিজস্ব কারখানায় তৈরি, এগুলো আমার নিজস্ব ডিজাইনার আছে, নিজস্ব মাস্টার আছে, সব কিছু, এগুলো সব আমার নিজস্ব, এগুলো কোনো কি রেডিমেড কিনা না। এই প্রোডাক্টগুলো আমি কোথাও থেকে কিনে আনতেছি না, এগুলো আমার নিজস্ব কারখানায় তৈরি, আমার ডিজাইনার আছে, মাস্টার আছে, কারিগর আছে, সবাইকে দিয়ে আমি এগুলো তৈরি করতেছি, ঠিক আছে। এরপর হচ্ছে হেডফোন, এগুলোও খুব ভালো সেল হয়। এগুলো মানে অ্যাভারেজ প্রত্যেকটা প্রোডাক্টে 50%, মানে অর্ধ লাভ আছে। অর্ধ বুঝছেন তো, 100 টাকার মালে 200 টাকা বিক্রি করতে পারবেন, এরকম লাভ বেশি। আচ্ছা, এই মালটা কিনা হচ্ছে, দেখেন কত লাক্সারি প্রোডাক্ট, এগুলো হচ্ছে চেরি জর্জেট, এটা 1100 টাকা হোলসেল, বিক্রি হচ্ছে 2200 টাকা। অন্যান্য কোম্পানিতে এটা বিক্রি করে 2500 টাকা বিক্রি করে, আমি দেখেছি। আপনি চাইলে আমি দেখাতে পারবো, আপনারা যদি দেখতে চান। অন্যদের থেকে আমাদের দাম কম, অতএব আমরা কম্পিটিশনে জিততে পারবো। এরপর আমি যদি আরও অন্য পেজে দেখাই, এরপরে এইগুলো মামের কম্বো পাচ্ছেন আমাদের কাছে। অনেক ফ্যামিলি চায় কম্বো নিতে, যে আমাকে আমার মেয়ের সাথে ম্যাচিং করে দেন, আমাদের কিন্তু আছে। অতএব এটাই গুড নিউজ। আপনি আমাদের যে কোনো খিমার সেটে, এটা মানে এই খিমারটা মা মেয়ে ম্যাচিং নিবে, এটা আছে আছে মা মেয়ে ম্যাচিং নিবে। আবার সিঙ্গেল নিবে, শুধু মায়ের জন্য নিবে, আছে। এটাও মা মেয়ের ম্যাচিং নিবে, আছে। অতএব সবগুলাই মা মেয়ের ম্যাচিং আমাদের কাছে আছে, দিতে পারবো আমরা, ঠিক আছে। এরপর হচ্ছে জুব্বা আছে আমাদের। এরপর হচ্ছে স্কার্ট সেট, দেখ কত প্রিমিয়াম কোয়ালিটির স্কার্ট সেট। এটা কিনে হচ্ছে 1500 টাকা আপনাদের হোলসেল, আর এটা বিক্রি হচ্ছে 2700 টাকা। প্রফিট মার্জিন আশা করি কি বুঝতে পারছেন, এক একটা প্রোডাক্টে 1200, 1400, 1300 টাকার মধ্যে প্রফিট থাকে। আপনি যদি 100 টাকা কমাই দেন কাস্টমারকে খুশি করার জন্য, দিতে পারেন, ওতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা ফিক্সড বেচতে হবে ব্যাপারটা এমন না, আপনারা ধরেন একটু কমাই দিতে পারবেন, ঠিক আছে। এরপরে গেজেট আইটেম আছে। এই প্রোডাক্টগুলো, এই যে হেডফোনটা আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট। এই হেডফোনটা কেনা হচ্ছে 450 টাকা, বিক্রি হচ্ছে 900 টাকা। 10 টাকা কমাই দিচ্ছি, বাট আপনি 900 টাকা বিক্রি অর্ধ দিলাম। 400 টাকার 450 টাকার পণ্য 950 টাকা হলে অর্ধ দিলাম আপনার, মানে 100% প্রফিট। 100 টাকার মাল 200 টাকা বেচলে কত, 100% প্রফিট না? তো আর কি লাগে, এর চেয়ে বেশি তো করলে জুলুম হয়ে যাবে, তাই না? আপনি যদি এটা একটা 500 টাকার মাল যদি 1500, 2000 টাকা বেচে, জুলুম হয়ে যাবে। এত লাভ করার দরকার নাই। আমরা এমন লাভ করবো যেটা মার্কেটের সাথে বিট করে, মার্কেট যাচাই করে, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনি মার্কেট যাচাই করে বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে অ্যারাবিয়ান জুব্বা প্রেসিডেন্ট টর, এটা কিনা হচ্ছে আপনার 1500 টাকা, বিক্রি হচ্ছে 2500 টাকা। একদম ফ্যাশনেবল জুব্বা আমাদের কাছে পাচ্ছেন। সো আমাদের মূল প্রোডাক্ট হচ্ছে ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, এরপর হচ্ছে গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফুড, কিচেন এবং হোম। তো সবচেয়ে বেশি হচ্ছে ফ্যাশনগুলো সবচেয়ে বেশি, এরপর হচ্ছে গ্যাজেট, এরপর ইলেকট্রনিক্স। সো যেগুলো মানে সব 12 মাসই প্রোডাক্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ওই প্রোডাক্টগুলো বেশি ফোকাস দিয়েছি, 12 মাসি প্রোডাক্ট, যেগুলো 12 মাস চলবে। আমাদের এই প্রোডাক্টগুলো 12 মাস চলে। আর আপনারা জানেন এই প্রোডাক্টগুলো ট্রেন্ড চলতেছে এখন। আর আমাদের বোরকাও আছে, দেখেন এগুলো কিন্তু বোরকা, এটা হচ্ছে 3 পাটের বোরকা, অনেক সুন্দর, একটু ডোলা ডালা। আর আমাদের প্রোডাক্টগুলোতে একটা বিষয় খেয়াল করি, একটা বিষয় হচ্ছে আমরা হিউজ পরিমাণ লুজ রাখি। অনেকে টাইট ফিটিং বোরকা বানায়, টাইট ফিটিং হিজাব দেয়, টাইট ফিটিং, এতে করে টাকা, এটা হচ্ছে টাকা কমানোর জন্য, যে কাপড় বাঁচানোর জন্য। কাপড় যদি বাঁচায় তাহলে টাইট ফিটিং দিতে হয়। তো একটা মেয়ে বা একটা পুরুষ যদি এতই টাইট ফিটিং পরে, তাহলে তো এটা পরাতে না পরাই ভালো, তাই না? বডি দেখা গেলে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এই জন্য আমরা অনেক লুজ রাখি। দেখেন প্রত্যেকটা কুচি থাকে অনেক। যখন কোনো ড্রেসের মধ্যে কুচি পাবেন, তখন বুঝবেন যে ওইটাতে হিউজ কাপড় লাগছে। আর যখন কোনো ড্রেসের মধ্যে কুচি পাবেন না, বুঝবেন যে এটা কাপড় তুলনামূলক কম লাগছে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেলে পাবেন। তো সব প্রোডাক্টে আপনারা আমাদের থেকে হোলসেল পাবেন। আমি সবগুলোর দাম বলতে পারবো না এখন, কিছু দাম উদাহরণ দিয়ে দিলাম। এই যে বাচ্চাদের, এটা 1 বছর থেকে একদম 12 বছর পর্যন্ত পাবেন। কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি, এগুলো আমার নিজস্ব কারখানায় আমরা লেস দিচ্ছি, সুন্দর ফিনিশিং দিচ্ছি। মানে প্রোডাক্ট দেখলে কাস্টমার ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমাদের প্রোডাক্টগুলো যদি কোনো কাস্টমার প্রোডাক্ট ফেরত দেয়, তাহলে আমরা বলবো যে ওর নেওয়ার ইচ্ছা নাই, এই জন্য সে ফেরত দিবে। কারণ হচ্ছে যে এত সুন্দর মায়াবী প্রোডাক্টগুলো কীভাবে সে ফেরত দেবে বলেন? দেখতে তো সুন্দর লাগে। ছোটো ছোটো বাচ্চারা যখন এই হিজাবগুলো পরে আমাদের সামনে ছবি পাঠায়, কত খুশি হয়ে যায় আমরা। কাস্টমাররা আমাদেরকে ফিডব্যাক দেয়, তো দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাদেরকে এগুলো আর সুন্দর লাগে।
সো এই প্রোডাক্টগুলো আমাদের আলহামদুলিল্লাহ হিউজ সেল হচ্ছে, বড়দের ছোটদের সবার প্রোডাক্ট হিউজ সেল হচ্ছে। তো আজকে হয়তো আমি সব বলবো না, আরও নেক্সট ক্লাসে আমরা ডিটেলস বলবো, প্লিজ রিয়েক্ট দিন না, রিয়েক্ট দিন না। সো ব্যবসা শুরু করা থেকে তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম, আমরা মূলত আজকে আলোচনা করলাম ড্রপ শিপিং পদ্ধতিতে ব্যবসা করলে আমাদের খরচ অনেক কমে যাচ্ছে, কাজও কমে যাচ্ছে, মাত্র 30% কাজ। তা আপনার মেন কাজ হচ্ছে মার্কেটিং করা এবং অর্ডার নেওয়া, এটা হচ্ছে আপনার মেন কাজ। আর বাকি প্রোডাক্ট স্টোর থেকে শুরু করে অফিস ম্যানেজমেন্ট, কাস্টমার কাছে প্রোডাক্ট পাঠানো, এভরিথিং কাজ হচ্ছে আমাদের, ঠিক আছে? তো এই বিজনেস দায়িত্ব হচ্ছে আমাদের। তো আমি আপনাদের কি করব, আমি আপনাদেরকে স্টার্ট টু সেল, একটা বিজনেস শুরু করা থেকে সেল করা পর্যন্ত যতগুলো কাজ আছে সব কিছু প্র্যাকটিক্যালি শেখাই দেবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা ছিল আমাদের শুধু ওভারভিউ ক্লাস, নেক্সট ক্লাস থেকে একদম প্র্যাকটিক্যালি শুরু করে দিব, আপনারাও আমার সাথে প্র্যাকটিক্যালি শুরু করে দেবেন ইনশাআল্লাহ। তো আশা করি তাহলে এখানে বিষয়টা বুঝতেছেন যে সবচেয়ে অপরচুনিটি কী হচ্ছে, আপনাকে প্রোডাক্টের উপর ইনভেস্ট করতে হচ্ছে না, আপনি আমার থেকে প্রোডাক্ট বাকিতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার ডেলিভারি করতে হচ্ছে না, সেটা আমরা করে দিচ্ছি। প্যাকেজিং করতে হচ্ছে না, প্যাকেজিংয়ের একটা খরচ আছে, একটা প্রোডাক্ট প্যাকেজিং করলে 15 টাকা 20 টাকা পর্যন্ত কার্টুনের খরচ আছে, সেই খরচটা আপনার লাগবে না। এরপর যে রিটার্ন, কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেলে, আনতে বা নিতে ড্যামেজ হয়ে গেলে সেটাও আপনার কোনো ক্ষতিপূরণ বা কোনো কোনো ক্ষতিপূরণ বা কোনো কিছু দিতে হচ্ছে না আমাদেরকে, আমরা এটা আমাদের নিজ দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি। তাহলে আপনার কাজ হচ্ছে কি, এই সিস্টেমের মাধ্যমে, আমাদের এই সিস্টেমের মাধ্যমে আপনি কি বেনিফিট পাচ্ছেন? প্রথমত আপনি একটা অল্প ঝুঁকিতে একটা ব্যবসা করার সুযোগ পাচ্ছেন, 2 নম্বর হচ্ছে একটা ব্যবসা শিখতে পাচ্ছেন, 3 নম্বর হচ্ছে সাপোর্ট পাচ্ছেন। আর এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি কোর্স এবং সাপোর্ট আপনারা আমাদের থেকে ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রিতে পাবেন, যারা এই বিজনেসটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো এত কিছু আপনাদেরকে ফ্রি গাইডলাইন দেওয়ার মূল কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা আমার প্রোডাক্ট বিক্রি করবেন, এখানে আমাদেরও কিছু লাভ হবে। ধরুন এই প্রোডাক্টটা আপনারা বিক্রি করলেন, এখানে যদি আমার 50-60 টাকা লাভ হয়, সো আমার লাভ হলো, আমি তো আর মার্কেটিং করা লাগে নাই, মার্কেটিং খরচও করতে হয় নাই। অতএব আপনি আপনাকে পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে কিসের উপরে? আপনাকে পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে মার্কেটিংয়ের উপরে বেশি, মানে আপনাদের মূল ইনভেস্টটা বেশি যাচ্ছে মার্কেটিংয়ের উপরে, আর আমাদের মূল ইনভেস্টটা হচ্ছে প্রোডাক্ট এবং ম্যানেজমেন্ট আদার্স প্রসেসিংয়ের উপরে। তো এখন ইন্ডিভিজুয়ালি যদি আপনি করতেন তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু আপনাকে করতে হইতো। এখন আপনাকে পুরো সিস্টেম করতে হয় না, আপনি জাস্ট 30% কাজ আপনাকে করতে হচ্ছে, বাকি 70% কাজ আমাদের টিমরা করবে। এইভাবে আমাদের ড্রপশিপাররা অলরেডি কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আমাদের ড্রপশিপারদের সেল হিউজ। আমি যদি তাদের একটু দেখাই, আপনারা হয়তো অনেকেই আমার পোস্ট দেখেন, আমি আমাদের ড্রপশিপারদের অ্যাকাউন্ট যদি দেখাই, একদম ড্রপশিপারদের অ্যাকাউন্টেই ঢুকে আমি দেখাচ্ছি 57টা অর্ডার প্রসেসিং আছে, 57টা অর্ডার প্রসেসিং আছে, 57টা। ড্রপশিপারদের যদি ব্যালেন্স দেখাই, ড্রপশিপারদের অ্যাকাউন্টে এখন 90,000 টাকা আছে, 90,000 সামথিং আছে। এখানে আছে 57টা অর্ডার আছে কি ডেলিভারিতে, 24টা প্রোডাক্ট অর্ডার ডেলিভারি হয়ে গেছে আজকে। তাহলে 57 আর 24-এ কত? আমি যদি দেখাই আজকের হিসাবটা দেখাচ্ছি আমি। 57 প্লাস 24 কত হয়েছে? 81, হ্যাঁ। আর 60টা অর্ডার ক্যান্সেল আসছে আজকে, 60টা অর্ডার ক্যান্সেল আসছে। আচ্ছা, এটাকে আমি ধরলাম না, যেহেতু ক্যান্সেল আসছে এটা ধরবো না। 81, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে পেন্ডিংয়ে আছে কতগুলো আমি যদি দেখি, মানে এটা ডেলিভারি যায় না এখনও, পেন্ডিংয়ে আছে 61টা প্রোডাক্ট পেন্ডিং ইন রিভিউতে আছে, 61টা অর্ডার ইন রিভিউ প্লাস 61টা অর্ডার ইন রিভিউ, আমাদের 142টা অর্ডার এখন ইন প্রসেসে আছে আমাদের ড্রপশিপারদের। 100 টোটাল মানে ডেলিভারি হয়েছে প্লাস পেন্ডিংয়ে আছে এবং ইন রিভিউ, টোটাল 3টা মিলিয়ে আমাদের 142টা অর্ডার ড্রপশিপারদের কি আছে, প্রক্রিয়াধীন আছে। এবং যদি আমরা সেল রিপোর্টটাও দেখি, আমাদের ড্রপশিপারদের এই লাস্ট 30 দিনে 6,11,000 এত টাকা সেল করছে। এবং তারা, আমি যদি গত মাসের 15 তারিখ থেকে হিসাব ধরি, এই মাস পর্যন্ত কত টাকা সেল করছে, 9,44,000 টাকা তারা অর্ডার পেয়েছে, টোটাল 9,44,000 টাকা অর্ডার পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, নতুন যারা বেশি এই নতুন মানে এরা তো ঢুকছে নতুন, বেশিরভাগই নতুন কাজ করতেছে। মানে এই 2 মাসের পারফরমেন্সে এটা অনলি 2 মাসের পারফরমেন্স দেখাচ্ছি, আগেরগুলো দেখাইনি। আমার নিজেরটা তো দেখাই না, আমি যদি আমার নিজেরটা দেখাই তো সেটা তো দেখাই আমি আপনাদেরকে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, 3টা আমার অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমার ব্যালেন্স 84,000 টাকা আমার ব্যালেন্স আছে এখন অ্যাকাউন্টে। এরপর 27টা অর্ডার আমার নিজের রানিং আছে, 9টা অর্ডার ডেলিভারি হয়েছে, একটাও ক্যান্সেল না, দেখছেন। এবং আশ্চর্যের বিষয় দেখেন আমি কীভাবে কাজটা করি, ক্যান্সেল রেট কত? 4% মাত্র, খুব কম ক্যান্সেল আমার।
আর এখানে যদি আমি আমার প্রিভিয়াস রেকর্ডটা দেখাই আমি আপনাদেরকে, আমি যদি এখানে দেখি টোটাল আমার সেল আসছে কত, 46,000, সরি 4,660টা, 59,21,517 অর্ডার, আমার টোটাল অর্ডার আসছে, এত লক্ষটা 59 লক্ষ টাকার মতো অর্ডার আসছে। এবং এই টোটাল অর্ডারের মধ্যে আমার ক্যান্সেল হয়েছে মাত্র 4% ক্যান্সেল হয়েছে, সব আমার ডেলিভারি কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ 4% মতো। তো আমি নিজে একজন সফল উদ্যোক্তা, আমি নিজে একজন সফল বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কীভাবে সেল করছি হুবহুব সেমভাবে আপনাদেরকে আমি গাইড করবো। অতএব আপনারা আমার গাইডলাইন ফলো করলে ইনশাল্লাহ আপনারা একদিন সফল উদ্যোক্তা, সফল বিজনেসম্যান হতে পারবেন। কারণ প্রত্যেক জায়গায় আপনাকে প্রত্যেকের জায়গায় তৈরি করতে হবে, কেউ আপনাকে খাওয়াই দিবে না, আর এটা আশাও করবেন না। বরং অন্য নির্ভরশীল হয়ে জীবনে কেউ উঠতে পারে নাই, আমি দেখি নাই অন্য নির্ভরশীল হয়ে কেউ জীবনে টিকে থাকতে পারে না ভালো কিছুতে। বরং নিজেকে নিজের যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, অন্যের সহযোগিতা নিব, এটা ট্রু, অন্য সহযোগিতা নেওয়ার দোষও কিছু নয়, কিন্তু অন্য আমাকে খাওয়াই দিবে, অন্য আমাকে সব করে দিবে এইটা না। বরং আমি নিজে কামাই করে আমি নিজে খরচ করব, আমি নিজে পরিশ্রম করব। সো কীভাবে আপনি নিজে স্কিল ডেভেলপ করে নিজের যোগ্যতা অর্জন করে একটা বিজনেস সাকসেসফুলি রান করতে পারেন, সেটাই কিন্তু আমি শিখিয়ে দেবো। আর আপনারা গত ইয়েতে দেখেছেন যে আমরা আমাদের সবচেয়ে বড় লাক্সারি উত্তরার যে বড় হোটেল আছে, আমরা আমাদের ড্রপশিপারদেরকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম, সফল ড্রপশিপার এবং মানে সফল সাকসেস এবং নিউ দুইজনকে নিয়ে আমরা বিশাল বড় প্রোগ্রাম করেছিলাম। এটাও আমাদের প্রোগ্রাম ছিল। এটা করছিলাম আমরা, এই প্রোগ্রামটা করেছিলাম আমরা গত মাসের 1 তারিখে প্রোগ্রামটা করছিলাম। এই যে এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন এই প্রোগ্রামটা। এখানে যদি আমি যাই, এই প্রোগ্রামটা গত মাসের লাস্ট উইক মানে শেষ 29 তারিখে করেছিলাম। 29 তারিখে যেটা এই প্রোগ্রামটা আমরা করেছিলাম আমাদের সফল ড্রপশিপার এবং নতুন সব ওদেরকে নিয়ে করছিলাম আর কি। তো আপনাদেরকে নিয়েও এই একটা লাক্সারি প্রোগ্রাম করার প্ল্যান আছে। এটা আমরা বাফেট লাঞ্চে করছিলাম, হ্যাপি বাফেট লাঞ্চে। এটা অনেকটা 5 স্টার সমমান একটা হোটেল বলা যেতে পারে, মানে 5 স্টার নয়, তবে ওরকম কাছাকাছি চলে গেছে, এত ভালো একটা জায়গা। এটা আমাদের কোম্পানির ফান্ড থেকে করা হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আশা করছি এই ব্যাচও আমরা করব, এবং এই ব্যাচও আমরা নতুন এবং ওল্ড সাকসেস ওদেরকে আনে মোটিভেশন দিব, তারা কীভাবে সাকসেস হয়েছে সেগুলো যাতে আপনাদের সাথে শেয়ার করে আপনারা এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন। এবং আমরা একটা অফলাইনে ক্লাস নিই, এই অফলাইন ক্লাসটাই আছে এই প্রোগ্রামের সময় নিয়ে আর কি। যে প্রোগ্রামটা আমরা যেখানে করি সেখানে আমরা একটা অফলাইন ক্লাস নিই। সেই অফলাইন ক্লাসটা হচ্ছে সবচেয়ে পুরা কোর্সের নির্যাস, মানে পুরা কোর্সে আমরা যা শিখবো ওই একটা ক্লাসে আমি ওই নির্যাসটা শিখাই, ওই নির্যাসটা আমি অনলাইনে শিখাই না। মানে ব্যাপারটা বুঝতে হবে, মানে একটা পুরা কোর্সের পুরা বিজনেসের যে নির্যাসটা, ওই নির্যাসটা আমি অফলাইন ক্লাসে শিখাই, অনলাইন ক্লাসে শিখাই না। তো এটা আমরা যেহেতু স্পেশাল, এই জন্য ওই দিন সবাইকে আমরা ইনভাইট করি আমাদের কোম্পানি থেকে, পুরো খরচটা আমরা কোম্পানি থেকে করি, এবং সবাই আসলে সবাইকে আমরা সেখানে 1-1.5 ঘন্টা ক্লাস হয়। এরপর আমরা অন্যান্য আনুষঙ্গিক তো থাকেই, যারা সফল হয়েছে তাদেরকেও ইনভাইট করি, তারা এসে নতুনদেরকে পরামর্শ দেয় যে আপনারা এইভাবে করবেন, ইনশাল্লাহ আপনারাও সফল হতে পারবেন। তো একটা বিষয় মনে রাখবেন যে প্রত্যেককেই তার ফুল সিরাত পাড়ি দিতে হয়। মানে আমি যেমন সফল হতে আমাকে কষ্ট স্বীকার করতে হয়েছে, আপনাকেও তাই করতে হবে, দেন সফল। এখন সারা জীবন কষ্ট করবেন নাকি একটু সাময়িক কষ্ট সহ্য করবেন, এটা হচ্ছে আপনার সিদ্ধান্তের বিষয়। বুদ্ধিমানরা সারা জীবন কষ্ট করে না, একটা সাময়িক কষ্টকে বেছে নেয়। আর যারা বুদ্ধিমান নয় তারা সারা জীবনের কষ্টকেই বেছে নেয়। এখন আপনাদের ইচ্ছা। ওকে, তো আজকে আমরা শুধুমাত্র আমাদের এই কোর্সের ওভারভিউ সম্পর্কে জানলাম, মানে পুরা বেনিফিট কোনটা, ড্রপশিপিং বেনিফিট নাকি ই কমার্স বেনিফিট। আশা করি ক্লিয়ার যে ড্রপশিপিংয়ে আমরা অল্প কিছু কাজ করলেই আমাদের ব্যবসা করা যাচ্ছে, আর ই কমার্সে অল্প কিছু নয়, পুরো কাজটাই আপনাকে করতে হবে। নেক্সট ক্লাস থেকে আমরা নিশ রিসার্চ, কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, ডোমেইন রিসার্চ, মানে পুরো ওয়েবসাইট সব কিছু নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব এবং বিজনেস শুরু করে দেবো স্টেপ বাই। তো আমি এই কোর্সটা যেহেতু প্র্যাকটিক্যাল লাইভ কোর্স, এখানে আমি প্র্যাকটিক্যালি একটা বিজনেস তৈরি করব, আপনারা আমার সাথে সাথে তৈরি করবেন। তাহলে আমার শেখানো হয়ে গেল, আপনারাও শিখতে শিখতে আমার সাথে আগাবেন। একদম ট্র্যাকিং থেকে ফেসবুক অ্যাডস, ক্যাম্পেইন ট্র্যাকিং সব কিছু আপনাদেরকে, ফেসবুক কনভার্সন, এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং সব শেখানো হবে আপনাদের এই কোর্সে। অর্থাৎ অ্যাডভান্স কোর্স এটা ফেসবুক মার্কেটিং উপরে খুব অ্যাডভান্স লেভেলে পর্যন্ত আমরা শেখাচ্ছি। হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি শেখাচ্ছি, কন্টেন্ট স্ট্র্যাটেজি শেখাচ্ছি, ট্র্যাকিং স্ট্র্যাটেজি শেখাচ্ছি, অডিয়েন্স স্ট্র্যাটেজি শেখাচ্ছি, কাস্টমার সাইকেল শেখাচ্ছি, প্যানেল শেখাচ্ছি,
হ্যাঁ, সার্কেল স্টাডি শেখাচ্ছি, অনেক কিছু শেখাবো আমি এই কোর্সে ইনশাআল্লাহ, অতএব টেনশন নাই, ঠিক আছে।